আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে আরো মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব কই মাছ ভুনা। তো পুরো রেসিপিটির সাথেই থাকো। এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি। তো মাছটাকে প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে একটু কেচে নিয়েছি, এতে করে মশলাটা সুন্দর করে এটার গায়ে গায়ে লেগে যাবে। প্রথমে আমি মাছটাকে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ, 1 চামচ হলুদের ফাঁকি, আর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ মরিচের ফাঁকি। তো মশলাটাকে দিয়ে তারপরে সুন্দর করে এটাকে হাতের সাহায্যে মেখে নিব। ভালোভাবে উল্টে পাল্টে এটার গায়ে গায়ে মশলাটাকে মেখে নিব, যাতে করে সুন্দর করে মাছটা মশলার সাথে মিশে যায়। দেখো আমার মাছের সাথে মশলাটা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি ভেজে নেব। মাছটা আমি ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই এক এক করে আমি সবগুলো মাছ ভাজতে দিয়ে দিলাম। তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে তোমাদের সুন্দর মতামত জানাবে। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিব। আমার কই মাছ যেহেতু অনেক বড় বড়, তো আমি সুন্দর করে একটু কড়া করে ভেজে নিব, এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলোকে তুলে নিলাম। তারপর ওই প্যানে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণ তেল। তেলটাকে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ দিয়ে মাছটাকে আমি ভুনা করব। তো প্রথমে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা আমার প্রয়োজন করা ছিল বরফের টুকরা, তো সেটাই দিয়ে দিলাম। একটু পানি দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এগুলোকে দিয়ে প্রথমে মশলাটাকে একটু সিদ্ধ করে নিব। তারপর এখানে আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি আরো সুন্দর করে আরো একবার কষিয়ে নিব। এখানে মশলাটাকে তুমি যত কষাবে ততই স্বাদটা আরো ভালো আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিলাম আমি 2টা টমেটো কুচি। টমেটোটা দিয়ে সুন্দর করে একটু মশলার সাথে একটু মাখিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ জাল করে এটাকে রান্না করে নেব। যখন তরকারিটার ভিতরে একটু তেলটা বেশি উঠবে, এ পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো একটু পানি। খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি সিদ্ধ হওয়ার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকুই। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে আমি তো আবার একবার মিশিয়ে নিলাম। তারপর পানিটা ফুটে ওঠার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটাকে দিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিব। দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব। তারপর এখানে আমি 2-3টে কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। এই তো মাছটা রান্না করা আমার হয়ে গেল। দেখো আমার তরকারির ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতে তো খুব মজা হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।